এই তালের মৌসুম মানেই নানা রকম পিঠার আয়োজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এলাম একদম ট্রেডিশনাল আর মজাদার তালের চুষি পিঠা। বাহিরের দিকটা নরম আর ভেতরে একদম জুসি আর মিষ্টিতে ভরপুর তালের স্বাদ। এতটা সহজ আর সুস্বাদু যে পুরো ভিডিওটা না দেখে থাকতে পারবেন না। তাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে নিন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে 1.5 কাপ সুজি দিয়ে হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে ঢেলে নিব। এবার এই ভাজা সুজির ভিতরে 2 কাপ লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নিব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিতে হবে। তারপর আবার চুলায় প্যান বসিয়ে তাতে 1 কাপ তালের পিউরি দিয়ে দিব। তারপর 1/2 কাপ নারকেল কোড়া দিয়ে ভালোভাবে ভেজে নিব। আর তাল আর নারকেলের মিশ্রণ যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে 4 কাপ চিনি আর অল্প পরিমাণে পানি, 4টা এলাচ, 1 চামচ মৌরি আর 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে জাল করে নেব। চিনির পানিটা 2 থেকে 3 মিনিট ফোটানোর পরে চুলা থেকে নামিয়ে নিব ঠান্ডা করার জন্য। তারপর সেই তাল আর নারকেলের মিশ্রণ ভেজানো সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে 5 কাপ চালের গুঁড়া দিয়ে ভালোভাবে চেলে নিব। চালা হয়ে গেলে সুজি, তাল আর চালের গুঁড়ো ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিব। এবার 2 হাতে সামান্য তেল মেখে নিয়ে চালের আটার ডো থেকে অল্প পরিমাণে ডো নিয়ে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী তৈরি করে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো ডিজাইন করে নিতে পারেন। এই দেখুন আমি ঠিক কিভাবে বানিয়েছি। এভাবে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আর এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিব। ততক্ষণে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। সেই গরম তেলের ভিতরে পিঠাগুলো এক এক করে দিয়ে ভেজে নিব। পিঠাগুলো ভাজা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিব। তারপর আগে থেকে করে রাখা সেই শিরার ভিতরে পিঠাগুলো গরম গরম অবস্থায় দিয়ে দিব। তারপর 4 থেকে 5 মিনিট পিঠাগুলো শিরার ভিতরে ভিজিয়ে রাখবো। এই যে রেডি হয়ে গেল গরম গরম তালের চুষি পিঠা। ভেতরে নরম আর সুস্বাদু তাল খেতে একেবারে ভিন্ন স্বাদে। বাচ্চাদের বিকালের নাস্তায় বা অতিথিদের আপ্যায়নে পরিবেশন করুন, সবাই খুশি হয়ে যাবে। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।